তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। দিনটা ছিল 5ই এপ্রিল শনিবার, আর এটা হচ্ছে দুপুরবেলায়, দুপুর 1টা কি 1:30 বাজে, তখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। হ্যাঁ, জানি যে ব্লগটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, এডিট করতে পারিনি, ওই জন্য একটু লেটই হয়ে গেল। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে ব্লগটা দেখে নিও। তো এখানে এই যে মাম্মামকে দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। ও না একটা নতুন জিনিস শিখেছে, দেখতেই পেলে পায়ের আঙুল খাচ্ছে। এতদিনে না ও একদমই পায়ের আঙুল খেত না, হাতের আঙুলটা প্রচুর পরিমাণে খেত, কিন্তু আজকে থেকে প্রথমবার দেখলাম যে ও পায়ের আঙুল খেতে শুরু করেছে। আর এদিকে দেখো বাবা বাজার থেকে চলে এসেছে, আর আসার সময় অনেক ফুল নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছে সেগুলো তো তোমরা আশা করছি বুঝতেই পেরে গেছো। ফুতনি ফুতনি ও মাই গড, কি দারুণ! ওটা গেল এবার হাতের বেলা করে দেখি। হ্যাঁ, তোমরা ঠিকঠাকই ধরেছো। আর জাস্ট একটাই রাতের অপেক্ষা, রাত পোহালেই মাম্মামের অন্নপ্রাশন। এত দিনের অপেক্ষার শেষ হবে আর কি। আর সেই উপলক্ষেই এত ফুল আনা হয়েছে। এখন বোনকে নিয়ে বসে পড়েছি ফুলগুলোকে একটুখানি গুছিয়ে রাখার জন্য। বাবাকে বলেছিলাম 2-3 প্রকারের গোলাপ আনতে, সেই সঙ্গে বাবা কিছু জারবেরাও নিয়ে এসেছে। আমি জাস্ট গোলাপ আর জিপসিটা বলেছিলাম, আর বলেছিলাম মাম্মামের জন্য মালা, মাথার ক্রাউন এগুলো আনার জন্য। তো সব কিছুই ঠিকঠাক বাবা নিয়ে এসেছে, আমাদের সব পছন্দ মতোই। এখন জাস্ট ফুলগুলোকে ঠিক করে গুছিয়ে রাখার পালা, কারণ কালকে যেহেতু জিনিসটা লাগবে যাতে নষ্ট হয়ে না যায়। কিছু ফুল আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো, কিছু ফুল ফ্রিজে রাখবো। আর একটু পরেই না আমি শ্বশুর বাড়িতেও চলে যাব, যেহেতু অনুষ্ঠানটা আমার শ্বশুর বাড়িতে হবে। আর কালকে সকালবেলায় তো যেতে পারবো না, মাম্মাম যেহেতু ঘুমিয়ে থাকে, তো সকাল সকাল তো ওকে তুলে দিতে পারবো না, সেই কারণে আমরা বিকেলবেলাতেই চলে যাবো আর কি, সন্ধ্যার আগে। তাই ফুলগুলো গুছিয়ে রাখলাম। আর এই যে দেখো আমাদের কত ব্যাগপত্র হয়েছে, এখানে কিছু রয়েছে, কিছু ব্যাগ রয়েছে বাইরে, বড়মশাই নিয়ে গেছে। যাচ্ছি জাস্ট একটা দিনের জন্য, তাতেই এত ব্যাগ হয়ে গেছে, মনে হচ্ছে কয়েক বছরের জন্য কোথাও ঘুরতে যাচ্ছি। তো চলো যাই হোক, বেরোনো যাক এবার। তোমাদেরকে আবার বিয়েও শুনলাম, তোমার বর নাকি তোমাদের একটু তুলি ফেলে বিয়েই করবে না তোমাকে। দেখি নাই, কিন্তু ওই ছবিতে ও আর ওর বর ছবিতে আছে, সেটা দেখে তুই চলে এসেছিস। আমার বোন ছবি তুলতেই ব্যস্ত। এই দেখো বিছনা করে বাংলাদেশ বাংলাদেশ ও ভাই, বাংলাদেশ যাচ্ছি। বাবা ঘুরে যাচ্ছে বউটা। বাংলাদেশ যাচ্ছি আমরা, এখন বাংলাদেশ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। ব্যাগপত্র আমাদের পুরো টোটো ভর্তি ব্যাগ। কোথায় যাচ্ছি আমরা? বাড়ি যাচ্ছি। আর এই যে আমরা এখন বাড়িতে পৌঁছে গেছি বলাটা ঠিক নয়, কারণ আমরা এখনো বাড়িতে পৌঁছাইনি, বাড়ির পেছনেই রয়েছি রাস্তাতে। আর পৌঁছে দেখলাম এখানে দেখো ওই যে প্যান্ডেলগুলো প্রায় রেডি হয়েই গেছে। তোমাদেরকে বরং একটু পরেই আমি প্যান্ডেলটা ঘুরে দেখাচ্ছি, আগে ঘরে যাই, জিনিসপত্রগুলো রাখি, তারপরে। আমরা বাংলাদেশে এসেছি, আমাদের বেডিং গুলো একটু নামাও। এই কি পড়লো? বাংলাদেশের বেডিং হ্যাঁ, অনেকগুলো ব্যাগ আনতে পারবো বলে মা বস্তার ভেতর দিয়ে দিয়েছে। একটা হলে সুবিধা নেবো। হ্যাঁ রাখো রাখো। নেমে নি আসো, বলে এদিকে আসো। ওইখানে বেল গাছ তোলায়
আসো না, বাড়ি আসো। চলো তোমাদেরকে এবার প্যান্ডেলটা একটুখানি ঘুরিয়ে দেখাই। প্রথমেই দেখাই এই যে আমাদের বাড়ির পাশে এই জায়গাটাতে প্যান্ডেল করা হয়েছে। এটা আর কি মেইনলি খাওয়ার প্যান্ডেল, এখানে খাওয়া দাওয়া দেওয়া হবে আর কি। আর তারপরে দেখাবো তোমাদেরকে বাড়ির প্যান্ডেলটা, একদম বাড়ির পাশেই খাওয়ার প্যান্ডেল করা হয়েছে, আর আমাদের বাড়ির উঠানে হচ্ছে বসার প্যান্ডেলটা করা হয়েছে। তো এই যে রাস্তা থেকে একটা সরু গলির মতো করা হয়েছে বাড়ির ভেতরে যাওয়ার জন্য, আর তারপরে ভেতরে গিয়ে প্যান্ডেল করা হয়েছে। ওখানে আর কি সবাই গেস্ট যারা আসবেন তারা বসবেন। তারপরে আমরা যে ফটোশ্যুট করব সেই জায়গাটা ওখানে বানানো হবে, ব্যাকগ্রাউন্ডটা সাজানো হবে। এখনো অবশ্য হয়নি, টুকটাক কিছু কাজ বাকি আছে, তোমাদেরকে আগেই বললাম, ওগুলো একটু পরে কমপ্লিট করে দেবে। আর কিছু কাজ হয়তো কালকে সকালবেলাতে ভোরের দিকে এসে কমপ্লিট করবে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। তো প্যান্ডেলটা হয়ে গেছে, কিন্তু ওই লাইট ফ্যানগুলো লাগাতে হবে। লাইটও টুকটাক লাগিয়েছে, তবে ফ্যানগুলো বাকি আছে, কয়েকটা লাইট বাকি আছে। তো প্যান্ডেলটা কেমন হয়েছে জানিও। আর আমি ততক্ষণে এদিকে ঝটপট করে ঘরটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এসে মাম্মামকে আগে শুইয়ে দিয়েছিলাম, ওর একটা ঘুমও হয়ে গেছে। আর এই যে এখন ঘুম থেকে উঠে পড়েছে, এখন এই যে কান্না করছে খাবে বলে। তো এই যে এদিকে এখন মাম্মামকে না রেখে না থাকতে পেরে এই যে দুজন চলে এসেছে মাম্মামের সাথে দেখা করতে। দিদুন কান্না করছে মাম্মাম। তুমি নেই তো সবাই মন খারাপ, সবার দিদি বলছে থাকলে তো ছোটটা নিয়ে চটকাতে পারতাম। কালকে দেখ হবে না অনুষ্ঠানে, হ্যাঁ পরশুদিন আমার মেয়ে চলেও যাবে। ও পায়ের আঙুল খাচ্ছে নতুন, দেখেছিস কালকে খাচ্ছিল। তোরা থাকলে ভালো হতো। কেউ থাকতে পারছে না বাড়ি। আমার মাম দাদাইও চলে এসেছে। দিদুন আসতে পারলে দিদুন আসতে, রান্না তার জন্য আসতে পারছে না। আমার মাম্মা পুচকুটা নিয়ে গেছিল ওই বাড়ি, আমি তোমাদেরকে তো দেখালামই যে রিমা অর্পিতা চলে এসেছে মাম্মামের সঙ্গে দেখা করতে। সেই সাথে একটু পরে দেখছি বাবাও চলে এসেছে এই মামাটাকে নিয়ে, কারণ কেউই না মাম্মামকে ছেড়ে বাড়িতে থাকতেই পারছে না। যেহেতু আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ির ডিস্টেন্সটা খুব একটা নয়, জাস্ট কয়েক মিনিটই লাগে, তো ওই কারণে সবাই চলে আসছে। কারণ মাম্মাম তো জন্মানোর পর থেকে কোথাও গিয়ে এরকমভাবে সেরকম থাকে না, ওই কারণে সবাই মাম্মামকে ভীষণ মিস করছে, কিছুতেই ওকে ছেড়ে থাকতে পারছে না। মাও আসতে চাইছিল, মায়ের উপায় নেই, তাই বাড়িতে লোকজন রয়েছে প্লাস রান্না বান্না করতে হবে, সেই কারণেই আসতে পারেনি। তো সেই কারণেই বাবা, ওই মামাটা, রিমা আর অর্পিতা এই চারজনেই এসেছে। আর এখন এই যে আমরা দেখতে বসেছি মাম্মামের অন্নপ্রাশনের মেনু কার্ড। বর্মশাই গেছিল বাজারে, ওখান থেকে ফেরার সময় নিয়ে এসেছে, আগে থেকেই অর্ডার দেওয়া ছিল বানানোর জন্য। তো কেমন হয়েছে মেনু কার্ডটা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো মোটামুটি পছন্দ হয়েছে, খুব একটা নয় আবার খুব খারাপও লাগেনি। আর এখন এই যে তার সঙ্গে বর্মশাই আরও কিছু টুকটাক জিনিস এনেছে, এগুলোই আমাকে দিচ্ছিল গুছিয়ে রাখার জন্য। অন্নপ্রাশনের অনুষ্ঠানের মেইন যে বাজারঘাট, মানে সবজি বাজার, মুদিখানা বাজার, সেগুলো করা হয়ে গেছে আগেই। তবে এখন টুকটাক কিছু জিনিস, যেমন ঘরের কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস, সেই সাথে আরও কিছু মানে খুঁটিনাটি জিনিস বাকি ছিল, সেগুলোই নিয়ে এসেছে। তো সেগুলোই গুছিয়ে রাখছিলাম, কারণ কালকে তো ভীষণ ব্যস্ত থাকতে হবে অনুষ্ঠানের কারণে। সেই সঙ্গে আবার মাম্মামও রয়েছে, মাম্মামকেও সামলাতে হবে। তো সব সময় তো আর আমি আসতে পারবো না জিনিসগুলো নেওয়ার জন্য, ওই কারণেই ঠিকঠাক করে গুছিয়ে রাখছি, যাতে কিনা আমি না আসতে পারলেও যদি আমার কাছে কেউ জিজ্ঞাসা করে যে কোন জিনিসটা কোথায়, যাতে আমি তাকে ঠিকঠাক করে বলে দিতে পারি যে অমুক জায়গায় আছে, নিয়ে নাও। সেইভাবেই আর কি গুছিয়ে রাখলাম মনে করে করে। আর এখন আমরা আরেকটা জিনিস দেখতে বসেছি, সেটা হচ্ছে এই ব্যানারটা। আমি আর বর্মশাই না ভীষণ শখ করে ব্যানারটা বানাতে দিয়েছিলাম, ভেবেছিলাম যে অন্যরকম একটা বানাবো, তবে না এমন করে ব্যানারটা বানিয়ে দিয়েছে, সত্যি কথা বলতে আমার না একদমই পছন্দ হয়নি। দেখে তো পুরো মনটাই খারাপ হয়ে গেছে। মানে এর আগে আমাকে পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, সেটা দেখেই মানে মনটা খারাপ হয়ে গেছিলো, আর এখন তো সামনে থেকে দেখে আরোই খারাপ লাগছিল। আমি ভেবেছিলাম অন্যরকম বানাবো, কিন্তু পুরো ব্যাপারটাই অন্যরকম হয়ে গেছে, একদমই আমার পছন্দ হয়নি। কিন্তু কি করব, কিছু করার নেই, বানানো হয়ে গেছে, এখন তো আর চেঞ্জ করা যাবে না। তো তাই জন্য এটা দিয়েই কাজ চালাতে হবে, কিছু করার নেই। তো তোমাদেরকে আমি ভালো করে দেখাতেও পারলাম না, যেহেতু আমার পছন্দ হয়নি, তো ওই কারণে আর ভালো করে দেখালাম না। তবুও যেটুকু যা দেখিয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আমার তো একদমই ভালো লাগেনি পার্সোনালি। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই।
কারণ কি আর বেশি বড় করতে পারিনি। রিমা, অর্পিতা, মামা, বাবা সবাই বাড়িতে চলে গেছে, শুধু আমি, ইপসিতা, মাম্মাম আর বড়মশাই আজকে রাতটা এখানে থাকবো। আর এই যে ইপসিতা আর আমাদের বাড়ির পাশের একটা দিদির মেয়ে, দুজনে মিলে এখন বসে পড়েছে মালা গাঁথার জন্য। ফুলগুলো বাবাকে দিয়েই কিনিয়ে আনিয়েছিলাম আর আমি মাম্মামকে খাওয়াচ্ছিলাম, তো ওই কারণে ওদের দুজনকে বললাম মালাটা গেঁথে ফেলার জন্য। ভেবেছিলাম মাম্মামকে যেখানে স্নান করাবো, আসলে বাইরে একটা জায়গা বানিয়েছিলাম ওকে স্নান করানোর জন্য, তো ভেবেছিলাম ওই জায়গাটাতে এই মালাগুলো দিয়ে সাজাবো। যদিও পরের দিন ওখানে মাম্মামকে স্নান করাইনি, অন্য জায়গায় করিয়েছিলাম। তো কোথায় স্নান করিয়েছিলাম সেটা তো তোমরা পরের দিনের ব্লগেই দেখতে পারবে, মানে মাম্মামের অন্নপ্রাশনের ব্লগে। তাহলে চলো ওরা দুজন এখন মালা গেঁথে নিক আর আমি মাম্মামকে খাওয়াই আর তোমাদেরকে এখন বাই বাই করি। ব্লগটা এখানেই শেষ করি, কারণ আজকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, এরপরে আর কোনো কিছুই করিনি, জাস্ট ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আবার সকালবেলাতে উঠতে হবে, কারণ মাম্মাম ঘুমিয়ে থাকতে থাকতে ভোরবেলায় আমার কিছু কাজ আছে, সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে, ওই কারণেই তাড়াতাড়ি ঘুমাতে হবে আর কি। তো চলো তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো চলো বাই বাই।